হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকেও বাসা থেকে বের হয়ে পড়লাম, দেখি কোথায় যাওয়া যায় নতুন এক গন্তব্যে। তো আমরা 3 বন্ধু মিলে রওনা দিলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে। তো মূলত আমরা সাইকেল নিয়ে বের হয়েছিলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে। তো সাইকেল চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেছি, অনেক দূর সাইকেল চালিয়েছি, তাই একটু রেস্ট নিচ্ছি। এখন চলে আসলাম বিরুলিয়া ব্রিজের উপরে। তো বিরুলিয়া ব্রিজের উপরে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি, কারণ যেতে হবে আমাদের আরো অনেক দূর। তো এভরিওয়ান, এখন আমি চলে এসেছি ঢাকার একদম জনপ্রিয় একটা জায়গা, দিয়াবাড়ি উত্তরা। আজকে তোমাদের সঙ্গে আমি ঘুরবো, এই সুন্দর জায়গাটা দেখাবো, এর চারপাশ, খাবার, নৌকা ভ্রমণ, সব কিছু। দিয়াবাড়ি আসার পরেই প্রথম যেটা চোখে পড়ে সেটা হলো শান্ত আর ওপেন পরিবেশ। চারপাশে প্রচুর খোলা জায়গা, দূরে বিল আর হালকা বাতাস। শহরের কোলাহলের বাইরে একদম প্রশান্ত একটা জায়গা। এখানে আসলে শুধু বসে থাকা নয়, হেঁটে বেড়ানো, ছবি তোলা আর সূর্যাস্ত দেখা সব কিছুই দারুণ লাগে। অনেকেই বিকেলবেলা পরিবার বা বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে আসেন। তো বন্ধুরা, এখন চলে আসলাম দিয়াবাড়ির সবচেয়ে রোমাঞ্চকর জায়গা, এটা হলো কায়াকিং। এখান থেকে কায়াকিং করার জন্য সাধারণত টিকিট কাটতে হয়, 30 মিনিট বা 1 ঘন্টার জন্য পাওয়া যায়। দাম অনেকটাই ফ্রেন্ডলি। কায়াকিং শুরু করার আগে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো সেফ। অবশ্যই লাইফ জ্যাকেট পরে নিতে হবে। যদি তুমি আগে কখনো কায়াকিং না করে থাকো, চিন্তার কিছুই নেই, এখানকার ইনস্ট্রাক্টররা তোমাকে সব কিছুই বুঝিয়ে দিবে। কায়াকিং চালানোর নিয়মটা একদমই সহজ। 2 হাতে প্যাডেল ধরে ডান বামে পালাক্রমে চালাও আর সামনে তাকিয়ে ঠিকঠাক রাখো। একবার কায়াকিংটা জলে নামলে বুঝবে এর চেয়ে শান্ত আর সুন্দর মুহূর্ত কিছুই হয় না। পানির উপর দিয়ে ধীরে ধীরে ভেসে চলা, চারপাশের হালকা বাতাস আর পাখির ডাক, সব মিলিয়ে মনে হবে শহরের ভেতর থেকে তুমিও যেন প্রকৃতির খুব কাছে চলে গেছো। কায়াকিং শুধু একটা অ্যাডভেঞ্চার না, এটা মনের শান্তিরও একটা জায়গা বটে। কে আগে গন্তব্যে পৌঁছাবে, কে আগে ধাক্কা খায় ফেলবে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের সাইকেল জার্নিটা আজকে শেষ হলো।